সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে যেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, ভিডিওটা কৃষিকাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার লাউয়ের জমিতে এবং সিম গাছে কী ধরনের আপনার স্প্রে করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এইমাত্র যে ওষুধটা দিলাম এটা হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের একটা ওষুধ। আর এখন যে ওষুধটা আমি দিব সেটা হচ্ছে আপনার ম্যানকোজেব এবং হলো কার্বেন্ডাজিম গ্রুপের কম্বাইন্ড একটা ওষুধ। এই ওষুধটার নাম হচ্ছে ম্যানসার। তো আপনারা এখানে আরও কোম্পানি আছে, যেমন টাইজেব গোল্ড আছে, আপনারা এটাও ইউজ করতে পারেন। আমি দুটোটাই ইউজ করি। তো ম্যানসার আর এটা ইউজ করলে কি হবে, এটা বেশ কয়েকটা রোগের আপনাকে প্রোটেক্ট দিবে আপনার গাছকে। যেমন ম্যানসারটার মূলত কাজ হচ্ছে আপনার পচন রোধ করা এবং বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ। এটা এক ধরনের ছত্রাকনাশক। এই ছত্রাকজনিত রোগ থেকে আপনাকে গাছগুলোকে সুরক্ষা দিবে। এবং সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধের কাজ হচ্ছে, এটা হচ্ছে কীটনাশক। এটা আপনার গাছের ক্ষতিকর যে পোকা, এই পোকামাকড় থেকে দূর করবে। যেমন আপনার মাকড় এবং রেড পাম্পিং বিটল এবং মাছি পোকা, এই জাতীয় ওষুধ, এই জাতীয় যে পোকা আছে, ওই পোকাগুলো থেকে আপনার গাছকে সুরক্ষা করবে। তো ভিউয়ার্স, আসলে যারা এই আগাম জাতের সিম এবং লাউ চাষ করতে চান, তারা অবশ্যই চারা রোপণের কিছুদিন পর থেকে প্রতি সপ্তাহে অন্তর অন্তর এই ওষুধগুলো ইউজ করবেন। আসলে এক ওষুধ বেশি বেশি বা বারবার প্রয়োগ করা যাবে না। সেক্ষেত্রে আপনি যখন এই সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ এবং ম্যানসার, কার্বেন্ডাজিম আর ম্যানকোজেব, এটা কম্বাইন্ড গ্রুপ, এই ওষুধটা দেখা যায় দুইবার ইউজ করার পরে পরবর্তীতে আবার অন্য গ্রুপ ইউজ করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো সামনে এই ওষুধটা আমার দেওয়ার পরে পরবর্তী স্টেপে আমি আপনাদের মাঝে আমার গাছগুলোকে কী ধরনের স্প্রে করি এবং কী ধরনের ওষুধ দেই, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা আগাম সবজি চাষ করতে চান, তারা যদি আমার চ্যানেলটা ফলো করেন, সেই ক্ষেত্রে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমি কয়েকবার সবজি চাষ করছি। আমি যদিও সেই ধরনের কৃষক না, বাট কৃষক হওয়ার চেষ্টা করতেছি। এই বিষয়ে আমি ধারণা নিতেছি এবং বিভিন্ন ধরনের কৃষি পরামর্শ নেওয়ার জন্য কৃষি অফিসারদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করতেছি এবং তাদের সাথে কথা বলে আমি আমার যেই ফসল, সেই ফসলে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করি। তো ভিউয়ার্স, আপনারা যারা আসলে কৃষিকাজ করেন, আগাম সবজি চাষ করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এখন আমি চলে এসেছি হচ্ছে আমার লাউয়ের ক্ষেতে স্প্রে করার জন্য। এবং আমার এই লাউ গাছ রোপণ করার বয়স হচ্ছে 11 দিন আজকে। আর চারার বয়স ছিল আপনার হচ্ছে 13-14 দিনের মতো, মোট 25 দিনের মতো বয়স হয়েছে এই লাউ গাছের। তো আপনারা যারা আসলে আগাম লাউ চাষ করেন এবং লাউয়ের ভালো ফলন পেতে চান, পোকামাকড় মুক্ত ফ্রেশ লাউয়ের গাছ মাচা তৈরি করে এবং বাগান করতে চান, সেই ক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওগুলো ফলো করবেন। আমি কি ধরনের কাজ করি, এই যে দেখতে পাচ্ছেন আমার লাউয়ের মাচাগুলোতে আমি এই কীটনাশক স্প্রে করতেছি। এটা হচ্ছে এক ধরনের ছত্রাকনাশক। এরা আপনার বিভিন্ন ধরনের ছত্রাক থেকে আপনার গাছকে রক্ষা করবে। এভাবে ভালো করে ভিজিয়ে দিবেন প্রত্যেকটা গাছের আগা থেকে গোড়া পর্যন্ত, এবং পাতা খুব সুন্দরভাবে ভিজিয়ে দিবেন যাতে অল্প করে না হয়ে যায়। ডোজটা ঠিক মতো দিতে হবে। আর আপনাদেরকে ডোজটা সম্পর্কে বলে দেই, সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ প্রতি আপনার 18 লিটার বা 16 লিটার পানির জন্য 2 মোটকা ওষুধ দিয়ে দেবেন। 2 মোটকা হবে হচ্ছে আপনার 20 মিলির মতো। আর ম্যানসার 100 গ্রামের প্যাকেটে 2 ড্রাম ওষুধ করবেন। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে আপনার 18 লিটার পানিতে 50 গ্রামের মতো দিয়ে আপনারা এই মিশ্রণটা তৈরি করে নেবেন। এবং আশা করছি এইগুলা আপনার গাছের প্রথম অবস্থায় যদি দেন, তাহলে কোনো ধরনের পোকামাকড় এবং ছত্রাকজনিত কোনো রোগ আক্রমণ করবে না এবং গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। এবং পরবর্তীতে আমি গাছে যেই ওষুধ দিব সেটা আমি আপনাদেরকে জানাবো।